রাজ্যে একের পর এক বাসিন্দাকে অসম সরকারের তরফে এনআরসি নোটিশ পাঠানো নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় অসম কিভাবে হস্তক্ষেপ করে এটা শুধু অনৈতিক নয়, অসাংবিধানিক ও অবৈধ ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। আবারও বাংলার আরও এক বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরালো ফরেনার্স ট্রাইব্যুনাল। নোটিশ পেয়ে ধন্দে কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস। তার দাবি, জন্ম থেকেই কোচবিহারের বাসিন্দা তিনি। কর্মসূত্রে 27-28 বছর আগে অসমে গিয়েছিলেন নিশিকান্ত। সে সময় তাকে আটক করেছিল অসমের পুলিশ। বর্তমানে কোচবিহারে থাকেন, কিন্তু সেই ঘটনার 28 বছর পর আবারও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায়। শুধু তার বৈধ নথি নয়, প্রয়াত বাবার ভোটার কার্ড দেখতে চাওয়ায় বিতর্কের সূত্রপাত। আপাতত মুখ্যমন্ত্রীর ওপরেই ভরসা রাখছেন নিশিকান্ত দাস। আমি গুয়াহাটিতে কাজে যাওয়ার পরে আমাদের ধরে নিয়ে গেল, বাংলাদেশি মনে করে ধরে নিয়ে গেছে। পরে থানায় আমি কাগজপত্র সবকিছু দিয়ে আইলাম, দিয়ে আইসি। পরে থানাওয়ালায় বলছে, যাও তুমি প্রমাণপত্র আমরা পাইছি, কুচবিহারের মানুষ, যাও কোনো চিন্তা নাই, যাও। হ্যাঁ, এরপরে আজকে 27-28 বছর পরে এই যে নোটিশটা আসলো। এখন কত হয়েছে কি, আমরা এতদিন বাসিন্দা, আমরা এই জায়গায় আছি, আমরা জন্মকর্ম এই জায়গায়। এখন আমি প্রমাণপত্র সমস্ত কিছু আমার রেডি। এখন আপনাদের পাশে আছি, মমতা ব্যানার্জি আমাদেরকে ভালো মন্দ সব আমি সঁপে দিলাম ওনার কাছে। বাংলার বাসিন্দার এই হেনস্থায় আবারও সরব তৃণমূল কংগ্রেস। দলের তরফে পাশে থাকার আশ্বাস রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কমলেশ অধিকারীর। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাঙালিদের আতঙ্কে রাখার চেষ্টা, দাবি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের। গোটা বাংলার মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, বিজেপি যাকেই হেনস্থা করার চেষ্টা করবে, যাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করবে অবৈধভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে রয়েছেন। আমরা যারা দলের দায়িত্বে রয়েছে, আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত সেই সমস্ত মানুষের পাশে রয়েছে যাদেরকে বিজেপি বারবার করে হেনস্থা করার চেষ্টা করছে। এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে, একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। এটা বিজেপির শেষে শুরু হবে, এনআরসি বিজেপির কবরের কারণ হবে। কিন্তু তৃণমূলের তোলা অভিযোগে আমল দিতে নারাজ বিজেপি। এনআরসি নোটিশ তৃণমূলেরই চক্রান্ত। বাসিন্দাদের বিজেপির সম্পর্কে ভুল বোঝানোর জন্য এই চেষ্টা, দাবি বিজেপি জেলা সহ সভাপতি মনোজ ঘোষের। স্বচ্ছ ভোটার লিস্ট হলে তাদের নাম বাদ চলে যাবে, এরপরে 26-এ ভোটে তাদের জেতা মুশকিল হবে। তার জন্য তারা এইভাবে একটা ষড়যন্ত্র করে এইসব নোটিশ তারাই আইপ্যাকের মাধ্যমে পাঠাচ্ছে, বাঙালিদের ভয় দেখানোর চেষ্টা করছে। এই চক্রান্তে পশ্চিমবাংলার বাঙালিরা এবং পশ্চিমবঙ্গের নাগরিকরা এতে কোনো কান দেবে না। এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত। রাজবংশী ভূমিপুত্র উত্তম কুমার ব্রজবাসী, ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীলের পর এবারে মাথাভাঙার নিশিকান্ত। একের পর এক বাংলার বাসিন্দার নাগরিকত্ব নিয়ে উঠছে প্রশ্ন। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এনআরসি ইস্যুতে তুঙ্গে রাজ্য রাজনীতি। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।